সাথে আপনারা দাঁড়িয়ে আছেন। আমরা যখন দেওঘর থেকে দীক্ষাপত্রের কাজে হাওড়া বেরোল, 125 জন ছেলেকে অবিন্দ্র ঠাকুরের একটা বাণী শুনিয়েছিল। এটা আমরা যখন ইউপি যাই, এমপি যাই, ছত্তিশগড় যাই, মধ্যপ্রদেশ যাই, তিনি আমাদের সকলকে একটা বাণী শুনিয়েছিল। এই বাণীটা আমি আপনাদের মাঝখানে তুলে ধরতে চাইছি। শুন জ্যোতি, শুন সন্ন্যাসী, এই ব্রতে গতি হওয়ার সঙ্গে সঙ্গে দৃঢ় নিশ্চয় করে বেঁধে রেখে অন্তরে তুমি তারই সন্তান, যে অনামী পুরুষ। তোমার নাম নাই, ছিল না কখনো, যে নামে অবিদিত হও না কেন, তা তোমার উপাধি। বিবর্তনের বহু ঘূর্ণি অতিক্রম করে সংযোগ বিয়োগের প্রশ্নে ভেসে ভেসে তুমি আজ যে বাজাতে পরিণত হয়েছ, সেই পরিণামে আর শরীরে তুমি আজও অধিষ্ঠিত। তাই তোমার অতিথি আবার তোমার কেউ না, কেউ ছিল না। দেখেছো যা আছে তাও কিন্তু নাই বলেই জেনে রেখো, বিশেশ্বর যিনি তার আশীর্বাদেই তুমি, আর তিনি তোমার একান্ত, তার মূর্ত প্রতীক, তিনি তোমার ঈশ্বর। তোমার গৃহের ছাদ আকাশ শয্যা তোমার এই সাময়ী মায়ের বুকে বিছিয়ে রয়েছে যে তৃণবিধান। প্রকৃতির দুর্যোগ বা স্বস্তি তারই শাসন ও প্রেম চুম্বন। মনে রেখো, ক্ষুধায় অন্ন পাবে না, তৃষ্ণায় জল পাবে না, পরিধানে বস্ত্র পাবে না, অর্থ পাবে না, রোগে শুশ্রূষা পাবে না, ঔষধ পাবে না। আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা তোমার উপরে নির্ভর করে জীবন ধারণ করে, তারা হয়তো তোমার সম্মুখে দুর্দশার পরিবেশনে নিষ্পেষিত হয়ে যাবে। হয়তো প্রত্যেকে তোমাকে ঘৃণা করবে, অপমান করবে, বিচারে উপস্থিত করবে, তবু তোমাকে অটল থাকতে হবে, অচল থাকতে হবে। অটুট একনিষ্ঠায় প্রবৃত্তিকে নির্মম অবজ্ঞায় প্রত্যাশায়িত করে উচ্চুত একনিষ্ঠ আধ্যাত্ম অনুরাগের সহিত তাতেই নিরন্তর হয়ে থাকতে হবে, চলতে হবে, করতে হবে, হইতে হবে। কাম কাঞ্চন বা যশোরিচ্ছা যারা তোমাকে স্পর্শ করতে না পারে, প্রত্যেক জীবন তারই বিবর্তিত বিগ্রহ বলে কৃষ্ণানুগ সেবায় প্রত্যেককে উদ্বুদ্ধ করে প্রতিষ্ঠা করতে হবে। তাকেই অনুরূপের অকাট্য সিংহাসনে প্রত্যেকের অন্তরে তোমার তপপ্রাণতার জলসে দীপ্ত করে তুলতে হবে সবাইকে। আল্লুকে অটল করে আরো উপভোগ তোমার করি, যা পাও প্রীতি উন্মাদনার উৎসৃজন যা, তাতেই খুশি থেকো, সন্তুষ্ট থেকো, বুঝে রেখো। জীবিকাও তাই তোমার, যে বা যারা অধিগমনের উদ্যত্ত উদ্যমে সব অবস্থায় পুষ্টিকে বজায় রাখতে পারে, আশীর্বাদও আসে তাদের কাছে হাত বাড়ি। আর শোনো, আরো বলি, তোমার সঙ্গীত, তোমার সম্মতি, তোমার তপবিভূতি যা সব অনুরাগে ইষ্টানুগ অনুরাগ উদ্দীপ্ত হয়ে তোমার নিজেকে আহুতি পেয়ে ইষ্ট কেন্দ্রায়িত হবে। ঘুমায়িত ব্যক্তি নিয়ে আনুকানুক আবর্তিত হতে হতে একান্তায় বিরাটে পর্যবসতি হয়ে সার্থক করে তুলেছে। সব যা কিছুকে চেতন উদ্দীপনে মহাচেতন সম্মুখানে ব্যষ্টি ও সমষ্টির প্রত্যেককে নন্দিত করে আমরণ পরিবেশনে যে অনুভূতি তোমার গুরু গম্ভীর উজ্জ্বল চিন্তা চরিত্র ভাব ব্যবহারে উৎফুল্ল মনে ঘোষণা করেছে, মা সমাজ মৃত্যুঞ্জয়, তাকে প্রতি ব্যষ্টি জীবনে, প্রতি সমাজ জীবনে, প্রতি রাষ্ট্র জীবনে জীবন্ত পরিবেশনে সমৃদ্ধি অমৃত বিকিরণে উজ্জ্বল করতে নিরস্ত থেকো না কখনো। তোমার আচার, তোমার নিয়ম, তোমার নিষ্ঠা, তোমার চিন্তা, তোমার ভাব, তোমার কর্ম, এক কথায় তোমার জীবন ধুন্ধু ভিনাদে অমৃত বিকম্পনে আহ্লাদ উল্লজ্জে যে সবাইকে উদ্দীপ্ত করে তোলে, জীবন্ত করে তোলে, ঐক্য শক্তিতে, ঐশ্বর্যে, পারস্পরিক সহযোগিতায় সম্বোধনী ক্ষমতা করেছে। অবিন্দা আমাদেরকে এই বাণীটি পড়িয়ে পাঠায়। তো এই বাণীটির অবিন্দা একটা সহজ ব্যাখ্যাও করে দেয়, সেটাও আমি করছি। মূল বিষয়টি হচ্ছে, ঠাকুরের কাজ যখন আমরা করব, তখন আমাদের ঘরে ছাদ হবে আকাশ, বিছনা হবে মাটির ঘাস, খিদে পেলে খাবার, পিপাসা পেলে জল, শরীর খারাপ হলে ঔষধ পাওয়া যাবে না। তখনও যদি তাকে একইভাবে ভালোবেসে আমরা কাজ করতে পারি, তাহলে বোঝা যাবে একটু একটু ঠাকুরের কাজ হচ্ছে। আর আমরা যদি সেটা করতে পারি, তবেই আমরা তার আশীর্বাদের উপযুক্ত। আজ আমাদের কাছে বস্ত্র আছে, গাড়ি আছে, মন্দির আছে, বাসস্থান আছে, কিন্তু তারপরেও আমরা কতটা সময় ঠাকুরকে দিতে পারছি। তারপর এই বাড়িতে ঠাকুর বলেছে, কাজ করতে গিয়ে আমাদের ব্যবহার কেমন হবে, আমার টাকা পয়সা দেখে, মেয়ে দেখে কাজ করার সময় বলে যাব না, কোনো প্রলোভন যেন আমাদেরকে না ছুটে পারে।
আমাদের নিজেদের সুবিধার জন্য যেন আপোষের কেউ কষ্ট না হয়, সবাই সবাইকে নিয়ে আমরা আনন্দ থাকবো। এটা অবিল্লা এই বাণীটির মাধ্যমে। আর আজকে এই বাণীটি আমি যখন বললাম, আমার আপনাদের সবাইকে অর্থাৎ হাওড়া জেলাবাসীকে মনে হচ্ছে যে আপনারা প্রত্যেকে পুরুষোত্তমকে, আচার্যদের এবং অবিল্লাকে খুব ভালোভাবে ভালোবাসেন। আমার থেকেও বেশি আপনারা তিনাকে ভালোবাসেন। তার জন্য আজকে এই বৃষ্টির মাঝখানেও নিজেদের মাটিতে বসেও, কাদায় বসেও, জলে বসেও আপনারা এখনো কেউ বাড়ি চলে যান। এটা আপনাদের তিনার প্রতি ভালোবাসা। হাওড়া জেলাতে 21 তারিখে হয়তো আমরা কানগতে এসে উপস্থিত হয়েছিলাম। তো তারপরে যখন এখানে আসলাম, আমরা শুধু 5 জন ছিলাম, যে আমরা দেওঘর থেকে একটা গাড়ি করে 5 জন ছিলাম, কিন্তু আজকে এখানে এসে মনে হচ্ছে যে সে 5 জন থেকে আমরা 5000 পরিবার হয়ে গেছে। প্রত্যেকের মুখ থেকে আজকে চিনতে পারা যাচ্ছে, সবাইকে মনে হচ্ছে যে সে তো আমার বাবা, সে তো আমার দাদা, সে তো আমার ভাই। আর এটা শুধু 1 মাসেই হয়েছে। আর এটা এই পৃথিবীতে যেসব জায়গা আছে সেই জায়গাতে শুধু সৎসঙ্গেই সম্ভব, শুধু আচার্যদের কাছেই সম্ভব, শুধু অবিদ্যালয়ের কাছেই সম্ভব। এটাই কি চাচ্ছে যে প্রত্যেকে